ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব সময় নর্থ ইন্ডিয়া ভার্সেস সাউথ ইন্ডিয়ার কম্পেয়ার করা হয়, কিন্তু এবার ইন্ডিয়াতে এমন একটা ব্র্যান্ড আসতে চলেছে যেটা এবার হলিউডের সিনেমার সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা রাখে। জি হ্যাঁ, আমি কথা বলছিলাম পুষ্পা 2 দ্য রুল সিনেমা নিয়ে। দর্শকদের অনেক লম্বা সময় ওয়েট করানোর পর ফাইনালি পুষ্পা 2 সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে। কেমন ছিল সেই ট্রেইলার সেটা নিয়েই কথা বলবো। যেখানে আমরা জানি বেশিরভাগ তেলুগু স্টার তাদের সিনেমার ট্রেইলার লঞ্চ হায়দ্রাবাদে করে থাকে, কিন্তু আল্লু অর্জুনের পুষ্পা 2 সিনেমার ট্রেইলার ইন্ডিয়ার পাটনাতে লঞ্চ করা হয় এবং আল্লু অর্জুনকে দেখার জন্য হাজার হাজার অডিয়েন্স একত্রে হয়েছিল। এমনকি অনেকে বাসের উপরে উঠেও আল্লু অর্জুনকে দেখার চেষ্টা করেছে। তো আসলেই কি পুষ্পা 2 সিনেমা বক্স অফিসে আগ্নেয়গিরির মতো অগ্নিকাণ্ড ঘটাবে, নাকি দর্শকদের এক্সপেকটেশনের জায়গা ধরে রাখতে ব্যর্থ হবে, আর নাকি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির এ যাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে নতুন একটা রেকর্ড গড়বে? চলুন এই সমস্ত ডিটেলস জেনে নেওয়া যাক। ওয়াইল্ড ফায়ার। ওয়েল, যদি ট্রেইলারের কথা বলি তাহলে ট্রেইলার সত্যিই অনেক অসাধারণ এবং ট্রেইলারে এমন এমন কিছু রয়েছে যেগুলো সত্যিই অনেক প্রশংসার দাবিদার এবং আমি প্রশংসা করবই। সবার প্রথমে ট্রেইলারের পজিটিভ দিক নিয়ে কথা বলা যাক। পুষ্পা 2 সিনেমার ট্রেইলার সেই কাজটা অনেক ভালোভাবে করেছে যেটা একটা ট্রেইলারের করা উচিত। এই ট্রেইলার অডিয়েন্সদের মধ্যে সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে, কিন্তু সিনেমার স্টোরি রিভিল করেনি। এটার জন্য তো আমি প্রশংসা করতেই পারি। অলমোস্ট 3 মিনিটের ট্রেইলার এবং এই 3 মিনিটের মধ্যে সিনেমার স্টোরি প্লট লুকিয়ে রাখা, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আর যদি বলা হয় এখানে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনকে কেমন লেগেছে, তাহলে আমি শুধুমাত্র এটাই বলবো, আল্লু অর্জুন ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার। এবং আল্লু অর্জুনকে ডিরেক্টর সুকুমার যেই ওয়েতে উপস্থাপন করেছেন সেই কারণে তিনি অনেক অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করেন। কেননা অনেকেই এটা ভাবছিল যে পুষ্পার ক্যারেক্টারের সঙ্গে হয়তো এক্সপেরিমেন্ট করে তার ক্যারেক্টার একদম বিরিয়ানি বানিয়ে দেবে এবং পুষ্পার ক্যারেক্টারের অরিজিনালিটি আর থাকবে না। কেননা বলিউডে এখন প্রতিনিয়ত এমনটাই ঘটে চলেছে, যেখানে সিকুয়েলকে বড় স্কেলে বানানোর চক্করে সিনেমার মেইন ক্যারেক্টারের অরিজিনালিটির 12টা বাজিয়ে দেয়। ফর এক্সাম্পল ভুলভুলাইয়া 3 এবং সিঙ্গাম এগেন। সিঙ্গাম এগেন সত্যিই অনেক বড় স্কেলে বানানো হয়েছিল, কিন্তু সিনেমাটি দেখার সময় মনে হচ্ছিল সিঙ্গাম এগেন সিনেমায় সিঙ্গাম ক্যারেক্টারই নেই। কিন্তু পুষ্পা 2 সিনেমার ট্রেইলার দেখার পর বুঝলাম যেই সব কারণে পুষ্পার ক্যারেক্টার এত বেশি জনপ্রিয় হয়েছে, সেই সমস্ত কিছুর উপর ডিরেক্টর সুকুমার খুব ভালোভাবে নজর রেখে কাজ করেছেন। সেটা যদি হয় পুষ্পার কথা বলার ধরন, কিংবা পুষ্পার হাঁটা চলার ধরন, অথবা পুষ্পার স্টাইল, সবকিছুই ছিল একদম পারফেক্ট। এবং এখানে শুধুমাত্র ডিরেক্টর সুকুমারের প্রশংসা করলেই হবে না, অনেকটা প্রশংসার দাবিদার আল্লু অর্জুন নিজেও। কেননা পুষ্পার ক্যারেক্টার লেখার সময় এটাকে গ্রেট বানানো হয়নি, বরং আল্লু অর্জুন এমনভাবে তার ক্যারেক্টার পোর্ট্রে করেছিলেন যেই কারণে পুষ্পা একটা আইকনিক ক্যারেক্টার হয়ে গেছে। এছাড়াও এই সিনেমায় আরো একটা গ্রেট ক্যারেক্টার রয়েছে, ফাহাদ ফাসিল স্যার। পুষ্পা 2 সিনেমার ট্রেইলারে যখন ফাহাদ ফাসিলের এন্ট্রি হয় তখন ফাহাদ ফাসিলকে দেখে মনে হচ্ছিল তিনি তো একজন পুলিশ অফিসার, কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে ডন, যিনি তার অপমানের বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এটা দেখে আমার মন থেকে একটা কথাই আসছিল, দিস ইজ সিনেমা। এবং এটাতে কোনো সন্দেহ নেই, সিনেমায় যখন আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিল মুখোমুখি হবে তখন থিয়েটারে ব্লাস্ট হবে। থিয়েটারে তো ব্লাস্ট হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু বর্তমানে বেশিরভাগ অডিয়েন্সদের এটাই মনে হচ্ছে যে ফাহাদ ফাসিল হয়তো পুষ্পা 2 সিনেমার মেইন ভিলেন। লেকিন নাহি, টুইস্ট আবি বাকি হ্যায়। কেননা এমনটা হতে পারে এখানে মেইন ভিলেন অন্য কেউ, যাকে ট্রেইলারে রিভিল করা হয়নি। আর যদি আমি থিওরি অনুসারে কথা বলি তাহলে আমার এমনটা মনে হচ্ছে ফাহাদ ফাসিলের ক্যারেক্টার সিনেমার ইন্টারভেল পর্যন্তই থাকবে এবং ইন্টারভেলের পর এই সিনেমার মেইন ভিলেন সবার সামনে আসবে। যেমনটা আমরা পুষ্পা সিনেমায় মুরগানকে দেখেছিলাম, হতে পারে মুরগানই এখানে মেইন ভিলেন। এই সিনেমার মেইন ভিলেন যেই হোক না কেন, তিনি এই সিনেমার সব থেকে বড় একটা সাসপেন্স হবে, যেটা জানার জন্য আপনাদের সিনেমাটি দেখতে হবে। সিনেমায় আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল সহ অনেক বেশি অ্যাকশন রয়েছে এবং এই সমস্ত কিছুর মধ্যে যেই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এটার মিউজিক। আয় হায়, মজা আ গেয়া। একটা মাস মাসালা সিনেমায় যেই সব এলিমেন্টস থাকা জরুরি সেই সমস্ত কিছু ট্রেইলারে দেখা গেছে। সেটা যদি হয় হিরোইক ডায়লগ, আইকনিক ফেস অফ, কিংবা মাস অ্যাকশন সিকোয়েন্স। ও হ্যাঁ, এই সব কিছু ছাড়াও এই সিনেমায় শ্রীলীলার একটা আইটেম নাম্বারও রয়েছে। এবং এই সিনেমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই আমি বলতে ভুলে গেছি, সেটা হলো লালচন্দন কাঠের চোরা কারবারি কিংবা রাজনীতি বলতে পারেন। এবং এই সিনেমার বাজেট ধরা হয়েছে অলমোস্ট 500 কোটি টাকা। তো আমি তো ট্রেইলার সম্পর্কে ডিটেলসে কথা বললাম। ট্রেইলার তো সত্যিই অনেক অসাধারণ এবং ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে যে এই সিনেমার প্রোডাকশন কোয়ালিটি একদম টপ নচ, যেটা সত্যি বলতে 500 কোটি টাকা বাজেট জাস্টিফাই করে। এবার কথা বলা যাক পুষ্পা 2 সিনেমার ট্রেইলার হায়দ্রাবাদে অর্গানাইজ না করে কেন পাটনাতে অর্গানাইজ করা হলো।
এটার সিম্পল উত্তর হলো বক্স অফিস। যদি আপনারা না জানেন তাহলে আপনাদের বলে দেই, পুষ্পা 1 তেলুগু অডিয়েন্সদের কাছ থেকে মিক্স রেসপন্স পেয়েছিল এবং সেখানেই হিন্দি অডিয়েন্স পুষ্পা 1কে ব্লকবাস্টার বানিয়েছিলেন। এই কারণে পুষ্পার মেকাররা হিন্দি অডিয়েন্সদের টার্গেট করে পাটনাতে ট্রেইলার লঞ্চ করেছেন। এছাড়াও পুষ্পা ক্যারেক্টার হিন্দি অডিয়েন্সদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় এবং তেলুগু অডিয়েন্সদের থেকে হিন্দি অডিয়েন্স সংখ্যায় অনেক বেশি, যার ফলে হিন্দি মার্কেটে কালেকশনও অনেক বেশি হবে। তো সেই হিসেবে বলা যায় হিন্দি মার্কেটে সিনেমা প্রমোশন করার অনেক সুবিধা রয়েছে এবং পুষ্পা 2-র মেকাররা হিন্দি অডিয়েন্সদের পোটেনশিয়াল অনেক ভালোভাবেই বুঝতে পেরেছে, যেই কারণে তারা হায়দ্রাবাদে না বরং পাটনাতে তাদের ট্রেইলার লঞ্চ করেছেন। তো সেই হিসেবে পুষ্পা 2 যদি হিন্দি বক্স অফিসে 600 কোটি টাকা কালেকশন করে তাহলে শকড হওয়ার কিছুই নেই। ওয়েল, এগুলো ছিল পুষ্পা 2-র ট্রেইলার ব্রেকডাউন। তো আপনার কি মনে হয় পুষ্পা 2 সিনেমা তার লাইফ টাইমে কত টাকা কালেকশন করতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।